سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله আমরা সূরাতুল ফুরকানের কিছু আয়াত ইবাদুর রহমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে তারা উম ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন কোনো খরচ করে তারা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা সেখানে অপচয় করে না, অপব্যয় করে না এবং কার্পণ্য করে না, কৃপণতা করে না, বরং তারা এই দুইয়ের মাঝামাঝি মিডল পাথ বা মধ্যম পন্থা অবলম্বন করে। এরপরের যে আয়াত, এটার মধ্যে মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ে আমরা আগে ডিটেলস আলোচনা করেছি, সেজন্য এই মানে বিষয়গুলোতে ডিটেলস আলোচনার দিকে আর যাবো না, কারণ রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য। কারণ এই বিষয়গুলোতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে। এই 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, এবং যারা আল্লাহর সাথে ডাকে না কাউকে কি হিসেবে, ইলাহান আখার, অন্য কোনো ইলাহকে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না, মানে আল্লাহর সাথে শিরক করে না। এটা হলো প্রথম শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে ইবাদুর রহমান যারা হবে তারা আল্লাহর সাথে কোনো ধরনের শিরকে লিপ্ত হবে না। শিরকের মধ্যে অনেক প্রকার আছে, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আগেই। তো এর মধ্যে যেহেতু লা ইয়াদউনা, ডাকে না, দাআয়াদু মানে ডাকা, আহ্বান করা, এই জন্য শিরকের একটা প্রকার হলো দোয়া। দোয়ার মাধ্যমে শিরক করা। যেমন মনে করেন, যেই বিষয়টা আল্লাহর কাছে চাওয়া উচিত, এমন কোন জিনিস যদি আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চাওয়া হয়, সেটাও শিরক। ফর এক্সাম্পল, যেমন একজনের সন্তান হচ্ছে না, সে চাবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ তাআলা হলো সন্তান দেওয়ার মালিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজিহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন, জোড়া দেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন। এসব কিছু আল্লাহর ক্ষমতা। এজন্য সন্তান চাওয়াটা হলো, দেওয়াটা হলো আল্লাহর ক্ষমতা। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে। এখন কেউ যদি কোনো মাজারে যে, কোনো পীর সাহেবের কাছে যে, অন্য কোনো ওয়েতে যদি কারো কাছে সন্তান চায়, সেটাও একটা শিরক। এই জন্য লা ইয়াদউন, দোয়া করা, এই দোয়াটাও এক ধরনের শিরক পর্যায়ে পৌঁছে যায়, যদি সেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়। অর্থাৎ যেই কাজগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করার ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি, সেই কাজ, যে কোনো কোনো একটা কাজ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়, তাহলে সেটাই শিরক। এজন্যই ইবাদুর রহমান যারা হবে তারা কখনো শিরক করবে না। যেমন মনে করেন, গায়েব জানা, অদৃশ্য বিষয়ের নলেজ, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কেউ যদি মনে করে যে না, অমুক হুজুর জিন পালে, সে গায়েব জানে, সে জিনের মাধ্যমে গায়েবী অনেক বিষয় খবর বলে দিতে পারে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করে। কারণ জিন কখন গায়েব বলতে পারে না, গায়েব জানে না। এই জন্য গণকের কাছে যায়, একজন গণক হাত দেখে তার ভবিষ্যৎ বলে দিল, এই ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কেউ যদি কোনো গণকের কাছে যায়, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। হম যদি, আর যদি সে বিশ্বাস করে, তাহলে তো সে আল্লাহ রাসূল বলছেন যে, আহ, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, কোরআন নাযিল করা হয়েছে, সেগুলোকে সে কুফরি করলো। অর্থাৎ গণকের কাছে যে বিশ্বাস করে সে কুফরি। এই জন্য যে বিষয়গুলো আল্লাহর ক্ষমতা, যেমন মনে করেন আল্লাহ যে সকল জিনিস দেওয়ার মালিক, সেগুলো কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। অন্য কারো কাছে আহ সেগুলোর ক্ষমতা বা অন্য এই কাজগুলো আল্লাহ করতে আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন এমন কিছু বিশ্বাস করলে সেটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। আমি জাস্ট এই দুইটা উদাহরণ দিলাম সংক্ষেপ করার জন্য। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস মানে কোন প্রাণ তারা হত্যা করে না, মানুষ, ইল্লা বিল হক মানে ন্যায়সঙ্গত পন্থা ব্যতীত। তো ন্যায়সঙ্গত পন্থা ব্যতীত হত্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এই যে আপনার ইসলামের এবং এই বিষয়ে একটা বই আপনাদেরকে পিডিএফ ফাইল হিসেবে দিয়েছিলাম। হত্যা কত প্রকার, হত্যার মধ্যে এই স্বেচ্ছায় হত্যা, এরপরে উম, কতলে আমাদ, কতলে শিরবিহে আমাদ, এরপরে এই ধরনের হত্যার অনেক প্রকার এবং সেগুলোর শাস্তি কি,
সেগুলো সব বিস্তারিত আমরা আলোচনা করেছি। তবে এই জন্য ইসলামে হত্যা জঘন্যতম কবিরা গুনাহ একটা। তবে ন্যায়সঙ্গত ভাবে হত্যা, অর্থাৎ ন্যায়সঙ্গত ভাবে হত্যা বলতে সেগুলো ইসলাম বৈধ করেছে যে কেউ যদি এমন কোনো অপরাধ করে, ক্রাইম করে, যে ক্রাইমের কারণে তাকে হত্যা করা শরীয়ত, ইসলামী শরীয়ত বৈধ করেছে, সেভাবে শুধু হত্যা করা যাবে, অন্য কোনো ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। যেমন যেমন কি ন্যায়সঙ্গত হত্যা বলতে মনে করেন একজন কোনো বিবাহিত নারী বা পুরুষ সে যদি জিনা করে, তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করা, রজম করা। রজম মানে তাকে এই পাথর মেরে মেরে ফেলা। এটা হলো ইসলাম বৈধ করেছে এই হত্যাটা। এটা কত জঘন্য অপরাধ হওয়ার কারণে। তারপরে কি, যেমন মনে করেন কেউ কাউকে হত্যা করলো, তো শাস্তি হিসেবে তাকে হত্যা করে ফেলা, তাকেও মেরে ফেলা। এটা এই যেমন আমাদের দেশে যেটা কি করে, আহ, খুনিকে ফাঁসির রায় দেওয়া হয় খুনির ব্যাপারে, সেন্ট ডেথ যেটা আর কি। এগুলো বৈধ হত্যা। তারপরে মনে করেন যে ব্যক্তি তার দিন ত্যাগ করলো, মুরতাদের শাস্তি, মুরতাদকে হত্যা করা, এগুলো শরীয়ত বৈধ করেছে। এই যে যে সকল হত্যাকে ইসলাম বৈধ করেছে, এই বৈধ পন্থা ছাড়া অন্য কোনো ভাবে হত্যা করা এটা জঘন্যতম কবিরা গুনাহ। এইখানে মূলত তিনটা বড় বড় কবিরা গুনার কথা বলা হয়েছে এই আয়াতটার মধ্যে। এই 68 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা, প্রথম হলো শিরক করা, দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফস, হত্যা করা, মানুষ হত্যা করা, এটা জঘন্যতম কবিরা গুনাহ। তিন নম্বর কি, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। জিনা একটা বড় ধরনের কবিরা গুনাহ। এই জন্য দেখেন এই এই গুণাগুলোকে এদের কতটা জঘন্য যে মানুষকে হত্যা করলে তার তার শাস্তি হিসেবে তাকে হত্যা করে বলতে হবে। এখানে তার প্রতি কোনো ধরনের সিম্পেথি নেই, কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করা যাবে না। আল্লাহ বলছেন সূরা নূর, আমরা যখন পড়েছি সেখানে আমরা সূরা নূরের মধ্যে দেখেছি যে উম, আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যে আল্লাহর দিন, আল্লাহর শরীয়তের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের যাতে কোনো ধরনের দয়া, অনুকম্পা, কোনো ধরনের মার্সি তাদের প্রতি না জাগে মনের মধ্যে। মানে কত বড় অপরাধ এটা, যে এটা এই ধরনের অপরাধ কেউ করলে তার প্রতি কোনো মার্সিও শো করা যাবে না, কোনো ধরনের দয়া নাই, কোনো ধরনের মায়া নাই, কারণ এটা আল্লাহর বিধান। এই জন্য মানুষ হত্যা করলে তার সাথে তাকেও হত্যা করে ফেলতে হবে, কোনো ধরনের মার্সি তার প্রতি শো করা যাবে না, কোনো ধরনের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না, এটা ইনহিউম্যান এই ধরনের কথা বলা যাবে না, কারণ এটা আল্লাহর বিধান। ঠিক তেমনি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তার শাস্তি রজম করা। আর অবিবাহিত হলে তার শাস্তি হলো তাকে কি করা, ফাজলিদুহুম থামানিনা জালদা। الزانية الزاني فاجلدوا كل واحد منهم 100 جلدة, 100 বেত্রাঘাত করা, যেটাকে আমরা আমাদের বাংলাদেশে পরিভাষায় বলি দৌড়া মারা। অবিবাহিত হলে দৌড়া মারা, আর বিবাহিত হলে তাকে রজম করে মেরে ফেলা। কত বড় জঘন্যতম অপরাধ! অথচ এখন এই জঘন্য অপরাধগুলো, যেটা আল্লাহর দৃষ্টিতে সব জঘন্যতম অপরাধ, সেগুলো এখন হয়ে গেছে একেবারে ডাল ভাত, মানে সিম্পল, এগুলো কোনো অপরাধই না। এমনকি বাংলাদেশেও সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে সেখানে যারা বিচারক, যারা বিচার করে, তারা এগুলোকে এত সিম্পল ভাবে নেয় যে এটা স্বাভাবিক, এটা হইতেই পারে সমাজের মধ্যে। আর এখন পরকীয়া তো, এগুলো তো এখন ডাল ভাত, এগুলো কোনো অপরাধী মনে হয় না মানুষের কাছে। এমনকি মুসলিম সমাজের মধ্যে, মালয়েশিয়াতে একবার এরকম এক ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বলে যে তারও গার্লফ্রেন্ড আছে, তার ওয়াইফেরও বয়ফ্রেন্ড আছে, দে ডোন্ট মাইন্ড। তারা মানে ওপেন মাইন্ডেড আর কি, তারা কেউ কেয়ার করে না। এই যে আল্লাহ তালার কাছে যেগুলো জঘন্যতম অপরাধ, বড় ধরনের কবিরা গুনাহ, সেগুলো যখন সমাজের মধ্যে হালকা হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তাদের এই সমাজের মধ্যে আল্লাহর গজব নেমে আসে। ওমাই ইয়াফআল যালিকা। আর যেহেতু এখানে জেনার কথা বলা হয়েছে, জেনার সে জঘন্যতম অপরাধ হলো আপনার যেগুলো এলজিবিটি কিউ, যেগুলো শাস্তি আল্লাহ তালা কওমে লূতকে আল্লাহ তাআলা দিয়েছেন যে তাদের আল্লাহ বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা পুরা জনপদকে উল্টে দিয়েছেন, আপসাইড ডাউন করে দিয়েছেন, তুলে, মানে পুরোটা উল্টাই দিয়েছেন, এবং আবার উপর থেকে পাথরের বৃষ্টি ফেলে দিয়েছেন। এটা কত বড় জঘন্য অপরাধ ছিল সেটা বোঝানো যায়। এজন্য তারা ইবাদুর রহমান যারা হবে, তারা জেনা তো করবেই না, জেনার সাথে রিলেটেড যত কিছু আছে, যে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। জিনা করতে তো নিষেধ,
জিনা করলে তো শাস্তি আছে, মৃত্যুদণ্ড। এই জন্য আল্লাহ বলতে জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাও না। জিনার কাছে মানুষ কিভাবে যায়? এই যে মনে করেন এখন সোশ্যাল মিডিয়া আসার কারণে মানুষ যোগাযোগ সহজ হয়ে গেছে। এখন মানুষ জিনার কাছে পৌঁছে যাওয়া মানুষের জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে সেগুলো নিষেধ। অশ্লীল কথাবার্তা, অশ্লীল চ্যাটিং করা, আহ, অশ্লীল ফটো শেয়ার করা, এই সবগুলো জিনার কাছাকাছি মানুষকে নিয়ে যায়। অশ্লীল গান শোনা, অশ্লীল মুভি দেখা, অশ্লীল পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, এই সবগুলো জিনার দিকে মানুষকে ডাকে। এই জন্য আল্লাহ বলছে ইবাদুর রহমান যারা হবে তারা তো জিনাও জিনা করবে না। আর অন্য আয়াতে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছাকাছি যায় না, অর্থাৎ যে কাজগুলো করলে মানুষের জিনার নিকটবর্তী করে দেবে সেই ধরনের কাজও তারা করবে না। আর যারা এই এই তিনটা জঘন্য কাজ যারা করবে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করবে এবং মানুষ হত্যা করবে এবং জিনা করবে, এই তিনটা কাজ যারা করবে আল্লাহ বলছেন ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যে তারা এই কাজগুলো করবে তারা মানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে তো শাস্তি থেকে মুক্তি পেতে পারে চলচাতুরি করে বিভিন্ন ওয়েতে, কিন্তু কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই সে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। আর কি করা হবে এরপরে বায়াতে বলেছে ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার আযাবকে মাল্টিপ্লাই করে দেওয়া হবে। দাআফা ইউদাইফু মানে দ্বিগুণ চতুর্গুণ করা, এটাকে মাল্টিপ্লাই করা, আযাবকে বাড়িয়ে দিতে দিতে মানে এটাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। আর কি হবে? ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সেখানে খালাদা ইয়াখলুদু মানে চিরস্থায়ী হওয়া, মুহান মানে হলো লাঞ্ছিত অপমানিত অবস্থায়। এই জাহান্নামের ভিতরে সে যে ঢুকবে সেখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় সে চিরকাল থাকবে। যদিও এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস হলো যারা ইমানদার তারা কখনো চিরকাল জাহান্নামে থাকবে না। তারা তাদের পাপের কারণে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করবে, তারপরে তারা সেখান থেকে জান্নাতে যাবে। এই জন্য আহ যদি কেউ এ ধরনের গুনাহ করার কারণে সে যদি তওবা না করে মারা যায় তাহলে সে চিরকাল জাহান্নামে থাকতে পারে। যেমন মনে করেন আহ কেউ যদি হত্যা করলো, হত্যা মানে কাউকে হত্যা করলো, হত্যা করার পরে সে যদি তওবা না করে তাহলে সে তার শাস্তি কি? আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় উইলিংলি ডেলিভারেটলি সে মানে ইচ্ছা করে সে কাউকে যদি হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তাকে সে তার শাস্তি হলো তাকে তার প্রতিদান হলো তার পুরস্কার হলো তার জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রাগান্বিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখবেন। এই জন্য বলা হচ্ছে যে এই কাজগুলো যারা করবে, অর্থাৎ যারা শিরক করবে এবং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এবং যারা জিনা করবে, এই কাজগুলো যারা করবে সে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। আর কি হবে? তার আযাবকে কিয়ামত দিন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে এবং সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় সে এই জাহান্নামের ভিতরে সে চিরকাল থাকবে। তবে এটা হলো আল্লাহ তাআলার মার্সি। এই কোরআনের একটা স্টাইল হলো, আমি আগে বলেছিলাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষকে উপদেশ দেন কোনো বিষয়ে, তখন দুইটা পন্থা, দুইটা মেথড আল্লাহ তাআলা ফলো করেন। একটাকে বলে তারগিব, আর একটা বলে তারহিব। তারগিব মানে কোন ভালো কাজের প্রতি আকৃষ্ট করা, আর তারহিব মানে খারাপ কাজ থেকে মানে ভয় দেখানোর মাধ্যমে খারাপ কাজ থেকে দূরে রাখা। আর তারগিব হলো মানে লোভনীয় আকর্ষণীয় পুরস্কারের দিকে মানুষকে আকৃষ্ট করার মাধ্যমে ভালো কাজের দিকে মানুষকে ধাবিত করা। আর তারহিব হলো আযাবের ভয় দেখে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। এটা হলো কোরআনিক স্টাইল, এটাকে বলে তারগিব ও তারহিব। এবং তারগিব এবং তারহিব এই নামে একটা হাদিসের কিতাবই আছে, যেটা ইমাম মুনজিরি লিখেছেন। এখানে দেখেন আল্লাহ তাআলা এই আযাবের ভয় দেখানোর পরে আবার এখানে ক্ষমার কথা বলতেছেন, ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে। এখানে দেখেন এটাতে যেহেতু ঈমান আনার প্রশ্ন আসছে, তার মানে বোঝা গেছে বিষয়গুলো যারা ঈমান আনার আগে যারা এই কাজগুলো করছে তাদেরকে বোঝানো বোঝানো হয়েছে। যারা কুফরি অবস্থায় শিরক করেছে, হত্যা করেছে মানুষ এবং জিনা করেছে তাদের ব্যাপারে বলা হয়েছে। যেহেতু ইমানদার তো, যে ইমানদার তার তো আর ঈমান আনার দরকার নেই। তারপরে ইন জেনারেল আমরা যদি এখানে নেই তাহলে ইমানদারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। তবে
একটা আয়াতের প্রয়োগ বা ব্যবহার, অ্যাপ্লিকেশন অনেক ব্যাপক হতে পারে। তবে এখানে প্রাথমিক অর্থে এখানে বোঝানো হচ্ছে যারা ঈমান আনার আগে যারা শিরক করেছে আল্লাহর সাথে, যারা মানুষ হত্যা করেছে অন্যায়ভাবে, এবং যারা জেনা করেছে, তাদেরকে প্রাথমিকভাবে বোঝানো হয়েছে। এরপরে ইমানদার যারা, তারাও যদি এই কাজ করে থাকে, অর্থাৎ শিরক করে থাকে, জেনা করে থাকে, তারপরে মানুষ হত্যা করে থাকে, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে খালিস ভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তওবার দরজা কখনো বন্ধ হবে না কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। আল্লাহ বলছে ইল্লা মান, ইল্লা মানে তবে বা এক্সেপ্ট, মান তাবা যে ব্যক্তি তওবা করবে, মান মানে যে, তাবা মানে তওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, আমিলা মানে আমল করবে, কাজ করবে, আমালান সালিহা মানে নেক কাজ। আমিলা মানে আমল করা, আর আমল হলো কাজ। তো আমিলা আমালান মানে কাজ করবে, কি কাজ? সালিহা মানে নেক কাজ। তাহলে এখানে কয়টা শর্ত? তওবা করা, ঈমান আনা, আমলে সালেহ করা। এই তিনটা কাজ যে করবে তাদেরকে কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই এরা যারা এই কাজগুলো করবে, যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তাদের ইউবাদদিলু মানে তাবদিল করে, মানে চেঞ্জ করে, অল্টার করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া, সেগুলোকে রিপ্লেস করে দেওয়া। কিসের মাধ্যমে? সাইয়্যাতিহিম, তাদের সাইয়্যাত গুলোকে রিপ্লেস করে দেবেন কি দ্বারা? হাসানাত দ্বারা, নেক কাজের দ্বারা। অর্থাৎ কেউ যদি ইসলাম গ্রহণ করার পূর্বে সে শিরক করেছে, জিনা করেছে, হুম, এবং মানুষ হত্যা করেছে, যত ধরনের বড় বড় অপরাধ আছে সেগুলো সে করেছে, সেগুলো করার পরও তার অতীতের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এমনকি তার সাইয়্যাত যেগুলো আছে, অতীতের যে গুনাহগুলো আছে, গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে কনভার্ট করে দেবেন, অর্থাৎ নেকে, নেকি দিয়ে সেগুলোকে কনভার্ট করে দিবেন। এখন এরকম এক লোক, সে যখন আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে, আহ, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন যে ইসলাম গ্রহণ করার পরে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, তখন সে লোক বলতেছে, আগাদারাতি ওয়া ফাজারাতি, আমি যত গাদ্দারি করেছি, আমি যত মানে অশ্লীল কাজ করেছি জীবনে, এই সবগুলোকে মাফ করে দেওয়া হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার অতীতের এই সব বড় বড় অপরাধ সবগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তখন এই লোকটা আল্লাহু আকবার বলে তাকবীর দিতে দিতে চলে যাচ্ছিলেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তওবা করে বান্দা যখন ফিরে আসে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন বান্দার প্রতি। এগুলোর উদাহরণ আমরা বলেছি, সেজন্য আমরা যাচ্ছি না দেখি। তাহলে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম এর ২ টা অর্থ। একটা অর্থ হলো যে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে সওয়াবে কনভার্ট করে দিবেন। এটা একটা। আরেকটা অর্থ হলো যে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ করার পরে যদি তওবা করে এবং আমলে সালেহ যদি করে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দিবেন। যে তৌফিক পাওয়ার কারণে অতীতে যত গুনাহ আছে সেগুলো আল্লাহ মুছে দিবেন, এবং তার সওয়াবের অতীত গুনাহগুলোকে একদম মুছে দিবেন। একটা হলো গুনাহ আ মাফ করে দেওয়া, ২ টা অর্থ আছে। একটা হলো যে মনে করেন মাফ করে দিলাম। ধরেন আপনার সাথে কেউ একজন অপরাধ করল। আপনি তাকে বললেন যে, "হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিছি।" মাফ করে দিছি মানে তোমার এই অপরাধের এগেইনস্ট এ কোন বিনিময় আমি চাচ্ছি না। অর্থাৎ কোর্টে যাব না, তোমার জন্য মামলা করব না, তোমার বিরুদ্ধে কারো কাছে নালিশ করব না। ঠিক আছে। কিন্তু তো আপনার মনে, মনে ভিতরে কি রয়ে গেছে? তার বিরুদ্ধে একটা মানে শত্রুতার ভাব রয়ে গেছে। তো ক্ষমা করছি মানে এখানে তাকে পানিশমেন্ট টা ক্ষমা করেছি। কিন্তু আসলে অপরাধটা অন্তর থেকে ক্ষমা করিনি। এটা একটা। আরেকটা হলো না, পানিশমেন্ট তো ক্ষমা করলাম, একদম অন্তর থেকে মুছে দিলাম। মনের মধ্যে কোনো দুঃখ, কষ্ট বা এটার কিছু আমি রাখলাম না। তো আল্লাহ তাআলা যখন মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করেন মানে তার শুধু শাস্তিই মাফ করেন না। আল্লাহ তাআলা তার এই গুনাহগুলো একদম মুছে দেন তার আমলনামা থেকে। যে সে এটা আদৌ কোনদিন করছে বলে কোন রেকর্ডই নেই। মানে মুছে দেওয়া হয়েছে সবগুলো। যে তওবার একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাসূল বলছেন, "আত-তাওবাতু তামহু মা ক্বাবলাহা।" তওবা করলে তওবার পূর্বে যত গুনাহ আছে সমস্তগুলো মুছে দেওয়া হয়। মাহাইয়ামহু মানে মুছে দেওয়া। একদম ইরেজ করে দেওয়া। মানে এটার কোন অস্তিত্বই নেই। এটা আপনার জীবনে করছেন বলে কোন প্রমাণ নেই। রেকর্ডই নেই। রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুছে দেবেন এগুলো। যে তাওবা যখন করবে, মনে করেন একেবারে নতুন করে একবার শিশু বাচ্চার মতো, নতুন কি বলে, নবজাতক বাচ্চার মতো, যে একবার নিষ্পাপ হয়ে দুনিয়াতে নতুন করে একটা লাইফ শুরু করার একটা উত্তম মাধ্যম হলো তওবা করা। খালেছভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। তা আল্লাহ কি করবেন? আল্লাহ খুশি হয়ে তার গুনাহগুলোকে সওয়াবে কনভার্ট করে দিবেন। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে আল্লাহ তাআলা
তাকে এই গুনাহ করার পরে যখন সে নেক কাজের প্রতি মনোযোগী হবে, তখন তাআলা তাকে অধিক পরিমাণে হাসানাত বা ভালো কাজ করার তৌফিক দিবেন। ফলে আল্লাহ তার গুনাহগুলি, কতির গুনাহগুলি মুছে দিবেন এবং তার সওয়াবগুলোকে শুধুমাত্র রেখে দিবেন। আর বলছেন ওয়াকান আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত পরম দয়ালু, অত্যন্ত দয়ালু। এরপরে আবার এই একই জিনিসকে আবার এমফেসিস দেওয়া হয়েছে। ওমান তাবা, আর যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করলো। তার মানে বোঝানো হয়েছে যে তওবা করলেই শুধু হবে না। আমরা যে তওবাটা করি এটা আসলে তওবার নামে হলো এক ধরনের প্রতারণা। যেমন দেখা যায় অনেক সময় মানুষ মারা গেলে মানুষ মৃত্যুর সময় ডেকে নিয়ে আসে, হুজুরকে, হুজুর একটু তওবা পড়ায় দিয়ে যান। তওবা আসলে পড়ানোর জিনিস না। তওবা হলো করার জিনিস। হ্যাঁ? তওবা হলো অন্তর থেকে অনুভূতিটা আসতে হবে, যে ফিলিংসটা আসতে হবে যে আমি অপরাধ করছি এই কারণে লজ্জিত, অপমানিত, মানে নিজেকে ছোট করে আল্লাহর সামনে নিজেকে পেশ করে দেওয়া অপরাধী হিসেবে। নিজেকে চোখের পানি ফেলে দেওয়া। আল্লাহর কাছে নিজেকে ছোট করা। এটার নাম হলো তওবা। তওবা মানে হলো ফিরে আসা। ফিরে আসা মানে ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে হলো নিজেকে তুচ্ছ করে, নিজেকে একেবারে ছোট করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে অপরাধের জন্য ফিরে আসার নাম হলো তওবা। যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে, এখন তাওবা মানে, এখানে তওবা মানে ফিরে আসা, রিটার্ন করা। যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর বান্দা ছিল, আল্লাহর কাছে আবার ফিরে আসছে। ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তার মানে বোঝা গেছে যে তওবা করলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যেগুলো ইস্তেগফার পড়ি, এই ধরনের ইস্তেগফার যদিও হাদিসে নাই। কিন্তু এই যে আমরা যেভাবে মানে যে জাদু মন্ত্রের মতো মনে করতেছি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়লে অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়লেই মনে হয় তওবা হয়ে গেছে, বিষয়টা এমন না। ওটা হলো ইস্তেগফার। ২ টার পরিভাষা একটা। একটা হলো ইস্তেগফার, আরেকটা হলো তওবা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তলাবুল গুফরান। আর তওবা হলো ফিরে আসা। ২ অর্থ। ইস্তেগফার মানে আপনি যে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে পারেন। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। সেটা ইস্তেগফার। ঠিক আছে? ওটার কারণে সওয়াব আছে। কিন্তু তওবা জিনিসটা হলো শুধু ইস্তেগফারের সাথে সম্পৃক্ত না। তওবার জিনিসটা হলো যে এটা নিজের অন্তর থেকে ফিল করতে হবে যে আমি গুনাহ করেছি। গুনাহ কাজ ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা অনুতপ্ত মন নিয়ে, একটা অন্তরের ভিতরে একটা অনুশোচনার মন নিয়ে, চোখ দিয়ে যে অনুশোচনার কারণে পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে যখন চোখ দিয়ে পানি পড়বে, সেটা হলো তওবা। ওমান তাবা, যে শুধু তাওবার মধ্যে সাথে কি আছে? তওবার সাথে বলছে ওয়া আমিলা সলিহান। আপনি তওবা কবুল হয়েছে কিনা এটার একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ হলো তওবা করার পরে যদি আমলে সলের পরিমাণ বেড়ে যায়, তার আল্লাহর দিকে ফিরে আসার পরিমাণ, মানে কাজগুলো যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার তওবা কবুল হয়েছে। আর তা না হলে তওবা তো অনেক মানুষই করে। তওবা কবুল হওয়ার আমি যে তওবা করলাম, আমার তওবা কবুল হয়েছে কিনা এটার প্রমাণ হলো তওবা করার পরে যদি আমার ইবাদত, আল্লাহর প্রতি আল্লাহর অধিকার পালন, বান্দার অধিকার পালন, এগুলোর প্রতি যদি যত্ন বেড়ে যায়, ইবাদতের প্রতি ভালো লাগা যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার তওবা আল্লাহ তাআলা কবুল করছেন। এজন্য আল্লাহ বলছেন ওমান তাবা ওয়া আমিলা সালিহান, যে তওবা করলো এবং আমলে সালেহ, নেক কাজ করলো। তো তওবার সাথেই আমলে সালেহ এটা একসাথে যদি দেওয়া হয়। শুধু তওবা মানে মুখ দিয়ে করলেই যথেষ্ট না। তওবা করার পরে কি করবে? ইবাদুর রহমান যে হবে সে বেশি পরিমাণে আমলে সালেহ করবে। কারণ কি? কারণ হলো অতীতে যেই গুনার কাজগুলো করেছে, গুনাহ হয়তো আল্লাহ তওবার কারণে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু অতীতের যে সময়টা জীবন থেকে সে নষ্ট করেছে গুনার কাজে, ওই সময়টা তো ইচ্ছা করলে সে সওয়াবের কাজ করতে পারত, নেকের কাজ করতে পারত। সেই ক্ষতিপূরণটাকে, সেটাকে মেকআপ করার জন্য, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য সে এখন তওবা করার পর একটু আমলে সালেহ পরিমাণ বাড়িয়ে দিবে, আগের চেয়ে বেশি পরিমাণে করবে। এজন্য আল্লাহ বলছেন ওমান তাবা, তওবা করবে, ও আমিলা সলিহান, এবং নেক কাজ করবে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে সে প্রত্যাবর্তন করলো বা প্রত্যাবর্তন করবে। যে আল্লাহ থেকে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করে মানে পরিপূর্ণভাবে সে তওবা করা। তো পরিপূর্ণ তওবার এই আলামত হলো যে তওবা করার পরে তার আমলে সলেহ, নেক কাজের পরিমাণ, তার সালাত, তার সাওম, তার জিকির, তার দান সদকা, তার সমস্ত ধরনের ভালো কাজ, তার তেলাওয়াত, উম তার দুরূদ, সবকিছু তার বেড়ে যাবে। এটাই হলো একটা আলামত। যে আল্লাহর দিকে সে ফিরে আসলো, তার প্রমাণ হলো। যে ব্যক্তি মনে করেন যে তওবা করছে আবার বলতেছে, আবার গুনার কাজও করতেছে, আসলে সে তওবাই করে নাই। তওবার আ আলামত হলো যে তওবা করার পরে সে আমলে সলের পরিমাণ তার বাড়িয়ে দেবে সে।
ওটা হলো এরপরে যে আয়াতটা ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, এটা আজকে আমাদের আজকে আলোচ্য বিষয়। ওটা শুধু আমরা সংক্ষিপ্ত কথা বললাম। এই আয়াতটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, এবং যারা মিথ্যা সাক্ষ্য হয় না বা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযিনা, এবং যারা লা ইয়াশহাদুনা, মানে শাহাদা ইয়াশহাদু মানে সাক্ষ্য দেওয়া। শাহাদা ইয়াশহাদু দুইটা অর্থ হতে পারে, একটা হলো সাক্ষ্য দেওয়া, আরেকটা অর্থ হলো উপস্থিত হওয়া। তাহলে জুর মানে হলো, জুর শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো ফেব্রিকেটেড, যেটা ফেক, ভুয়া, ফলস। যেমন আমরা জাল নোট, এটাকে বলে মুজাওয়ার, মানে যে কোনো জিনিস জাল হলে এটাকে বলে মুজাওয়ার। এই জুর থেকে মুজাওয়ার আসে। যেমন ওখানে একটা ফেক নোট, যেটা ভুয়া মানে যেটা, যে টাকাটা একটা নকল টাকা, সেটাকে মানে মুজাওয়ার বলা হয়। তাহলে জুর মানে হলো এই যেটাকে রিয়েল না, ফেক জিনিসটাকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে, মানুষ যাতে বুঝে যে এটা আসলে রিয়েল, সেটাকে বলা হয় জুর। এটা লিটেল মিনিং। তো ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, যারা জুরের সাক্ষ্য দেয় না বা জুরের মধ্যে সামনে উপস্থিত থাকে না। তাহলে এখানে এই জুর দ্বারা কি বোঝানো হয়েছে, এটি আসলে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই জুরের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন জুর বলতে এখানে শিরক বোঝানো হয়েছে, কেউ বলছেন জুর বলতে এখানে গান বাজনা বোঝানো হয়েছে, কেউ বলছে জুর বলতে এখানে মিথ্যা সাক্ষ্য বোঝানো হয়েছে, কেউ বলেছেন যে জুর বলতে এখানে মুশরিকদের যে সকল এ, এ, উম, উৎসব, ফেস্টিভ্যাল বা তাদের পূজা পার্বণ বা অন্যান্য ধর্মীয় যে উৎসব, সেগুলোকে বোঝানো হয়েছে। কেউ বলছে যে যে কোনো ধরনের খেলতামাশা, গান, যে কোনো ধরনের অশ্লীল ফাহেসা, অশ্লীল কাজ, কুফরি কাজ, এই সবগুলোকে জুর মধ্যে শামিল করা হয়েছে। তো লায়ে সাধুনা জুর বলতে যদি আমরা এখানে সাক্ষ্য অর্থে নিই, তার মানে তারা ইমানদার যারা, তারা কি করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। কারণ এই মিথ্যা সাক্ষ্যের কারণে, তার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে মানুষ জাস্টিস থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে একজন জালেমকে এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সাহায্য করা হচ্ছে। অনেক সময় দেখা যায় একজনের সম্পদ আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য ইসলামে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া বা যে কোনো জিনিস ফেক ভাবে উপস্থাপন, ফেক জিনিসকে অরিজিনাল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা, এটা এক ধরনের কবিরা গুনাহ। এবং এটা, এই যে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া বা কোনো জিনিসকে নকল জিনিসকে আসল জিনিস হিসেবে মানুষের সামনে তুলে ধরা, এটা কত বড় কবিরা গুনাহ, এটা বোঝার জন্য সূরা হজ্জের ৩০ নম্বর আয়াত যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা এটাকে মূর্তি পূজার সাথে উল্লেখ করেছেন। মানে কত বড়, খুব বড় ধরনের কবিরা গুনাহ এটা। আল্লাহ বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে তোমরা নিজেকে বেঁচে থাকো তোমরা। আর কি করো, ওয়াজতানিবু কাওলা জুর, এবং মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। এবং এই যে আয়াত আমরা পড়তেছিলাম, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, অহেতুক কোনো বিষয়ের সামনে দিয়ে যখন তারা যায়, তখন তারা সম্মানের সাথে সেখান থেকে চলে যায়। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাক, সূরা ইসরার মধ্যে 36 নম্বর আয়াতে বলছেন, সূরা ইসরা বা যেটা আমরা সূরা বনী ইসরাইল বলি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার নলেজ নাই, এই ব্যাপারে তুমি কথা বলো না। কারণ কি? আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য মানে হলো যে বিষয়টা আমি জানি না, না জানা সত্ত্বেও বললাম হ্যাঁ, যেটা দেখি নাই বললাম যে হ্যাঁ দেখছি, যেটা শুনি নাই বললাম যে হ্যাঁ শুনছি, আর যেটা জানি না বললাম যে হ্যাঁ আমি জানি। এটা হলো তো মিথ্যা সাক্ষ্য। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার নলেজ নাই সে ব্যাপারে তুমি কথা বলবে না। কারণ কি? কারণ হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ এই তোমার কান, তোমার চোখ, তোমার এই অন্তর, এই সবগুলো তোমার, এই সবগুলোকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি চোখ দিয়ে না দেখে বলে থাকি যে আমি চোখ দিয়ে দেখেছি, তাহলে এই চোখকে প্রশ্ন করা হবে। আমি যে মুখ দিয়ে বলে থাকি মিথ্যা কথা, তো মুখকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ? এবং আমি যদি না জেনে বলে থাকি, তাহলে আমার অন্তঃকরণকে জিজ্ঞাসা করা হবে। মানুষের প্রত্যেকটা
অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। মানুষ আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মানুষের মুখের মধ্যে আমি খতম মেরে দেব, সিল মেরে, মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে। এই এই যে হাত, পা, চোখ, কান, এগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কিয়ামতের দিন কথা বলবে। এবং এজন্য সাক্ষ্য দেওয়া, সঠিক সাক্ষ্য দেওয়া যেমন ওয়াজিব, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। আবার সত্য সাক্ষ্যকে গোপন করা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা, যে ব্যক্তি এটাকে গোপন করবে ফাইন্নাহু আযিমুন কলবুহু, তার অন্তর হলো একটা গুনাহগার অন্তর। আযিম কলবু, মানে তার অন্তর হলো মানে মানুষ সাক্ষ্য গোপন রাখতে পারে সেই মানুষই যার অন্তরটা হলো পঙ্কিলতায় পড়া, পাপ পঙ্কিলতা দিয়ে যার অন্তরটা পরিপূর্ণ, সেই ধরনের মানুষই শুধুমাত্র হক জানার পরও সেটাকে গোপন রাখতে পারে। আল্লাহ বলছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন, জানেন। এটা সূরা বাকারার 283 নম্বর আয়াতে যদি পড়েন, যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন রেখো না। সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য জেনে শুনে সাক্ষ্য গোপন রাখা, এটাও এক ধরনের কবিরা গুনাহ। এইজন্য অ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়া যেরকম হারাম, ঠিক তেমনিভাবে সত্য সাক্ষ্য জেনে শুনে, সত্য জিনিস জেনে শুনে গোপন করাও, এটাও ইসলামে হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাবায়ের সম্পর্কে, কবিরা গুনাহ সম্পর্কে কোন জিনিস বড় কবিরা গুনাহ? কবিরা মানেই তো বড়। কবিরা মানেই বড় গুনাহ। তা কোন জিনিস কবিরা সেটা সম্পর্কে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল ৩ টা গুনাহের কথা উল্লেখ করেছে। ৪ টা। এক হাদিসে বলা হয়েছে আল ইশরাকু বিল্লাহ, ১ নম্বর বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। ২ নম্বর কি? ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2nd বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। ৩ নম্বর বড় কবিরা গুনাহ ওয়া কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। ৪ নম্বর বড় কবিরা গুনাহ হলো ওয়া শাহাদাতি জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা কত বড় গুনাহ যে এই বড় গুনার লিস্টের মধ্যে ৪ নম্বরে আসছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এবং এটা যে বড় কবিরা গুনাহ, তার আরেকটা প্রমাণ হলো বুখারী ও মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বাকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর না কিন্তু আবু বাকরা আরেকজন সাহাবী। এক হলো আবু বকর, এক হলো আবু বাকরা। ২ জন সাহাবী এখানে। তা আবু বাকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুননা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনগুলো সেগুলো একটু বলে দিন। তখন এই কথা রাসূল সাহাবায়ে কেরাম ৩ বার বললেন। তখন আল্লাহ রাসূল বললেন, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। এই ২ টা বললেন। ২ টা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, রাসূল হেলান দিয়ে বসা ছিলেন। হেলান দিয়ে বসে এই ২ টার কথা বললেন। ১ নম্বরে আল্লাহর সাথে শিরক করা, ২ নম্বর কি? পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে উঠে বসলেন। ফাজালাসা, মানে উঠে বসলেন মানে বোঝানো হচ্ছে যে এখন সিরিয়াস একটা কথা বলবেন। মানে স্বাভাবিক হেলান দেওয়া অবস্থায় ছিলেন, এখন উঠে বসলেন। বোঝা যাচ্ছে যে এখন সিরিয়াস হয়ে গেছেন তিনি। তারপরে বলতেছেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা বললেন কি কোন অবস্থায়? যে স্বাভাবিক হেলান দিয়ে বসা ছিলেন, এখন উঠে বসে একবারে সিরিয়াস হয়ে তারপর বললেন যে মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হলো কবিরা গুনাহ। তা আল্লাহ রাসূল এই আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুর এরকম বারবার বলতেছিলেন, বলতেই থাকলেন হাত্তা কুলতু লা ইয়াসকুত। ওয়া ফি riwayatin ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে এটা বলতেছিলেন, শুধু বারবার রিপিট করতেছিলেন। আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুর, যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, এভাবে বলতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন,
আর যদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন, আর যদি না বলতেন তাহলে না কত ভালো হতো। এত বেশি পরিমাণে বলতেছিলেন যে এটা এমফেসিস দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এটা বড় ধরনের কবিরা গুনাহ। এখানে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য বলার আগে বড়, বড় ২ টা কবিরা গুনাহ কথা উল্লেখ করেছেন। একটা হলো শিরক আর একটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। ওই ২ টার চেয়ে এই মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শিরকের চেয়েও বেশি জঘন্য বিষয়টা এমন। তাহলে এটা বলার সময় এত সিরিয়াস কেন হইলেন? মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে। কারণ হলো মিথ্যা সাক্ষ্য এটা সাধারণত এটা ক্ষতিটা অন্যের সাথে সম্পৃক্ত। কেউ যদি শিরক করে, শিরকের ক্ষতিটা তার ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। কিন্তু কেউ যদি যখন মিথ্যা সাক্ষ্য দেয়, তখন এই ক্ষতিটা যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে, ক্ষতিটা তার দিকে পৌঁছে যায়। এজন্য অনেক ধরনের ক্ষতি আছে মিথ্যার সাক্ষ্য, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে খুব বেশি সিরিয়াস হয়েছেন। কারণ হলো যে অধিকাংশ মানুষ এই মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে এটা খুব সিম্পল কাজ মনে করে। সাধারণত মানুষ শিরক করাকে অপছন্দ করে। পিতামাতার অবাধ্য হওয়াকে অপছন্দ করে। কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে অতটা বেশি অপছন্দ করে না, যতটা শিরককে অপছন্দ করে, যতটা পিতামাতার অবাধ্য হওয়াটাকে পছন্দ করে। মিথ্যা সাক্ষ্য দেওয়া মনে করা যে একটা কথার কথা কয়ে দিলাম আরকি। অথচ এই মিথ্যা সাক্ষ্যের কারণে কত ধরনের শত্রুতা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে। হুম? এজন্য বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিরিয়াসনেস বুঝানোর জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য তিনি হেলান দেওয়া থেকে বসে তারপরে এই কথাটা বললেন। আর এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হলো কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত। হাদিসের মধ্যে আসছে যে মুসনাদে আহমদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ, যে কিয়ামতের আগে কিছু কাজ ঘটবে, কিছু বিষয় আসবে, সেগুলো যে আলামতগুলো আসবে তার মধ্যে একটা হলো শাহাদাতুজ জুর ওয়া কিতমানু শাহাদাতিল হক, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে কিয়ামতের আগে বেশি পরিমাণে, এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। যেটা আজকের বিভিন্ন দেশের কোর্ট কাছারিতে, আদালতে অহরহ ঘটতেছে। মানুষ মিথ্যা সাক্ষ্য দিচ্ছে একদিকে, আবার একদিকে সত্যকে গোপন করার জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির, নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে চলছে। আর এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে মানুষ তার আমলনামা সব ধ্বংস করে দেওয়া হবে। কারণ যে কাজটাই করবে তার আমল কবুল করা হবে না। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা আমল পরিত্যাগ করতে পারল না, তার পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কোন দরকার নেই। তার মানে যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে, সিয়াম রাখার পরে সে মিথ্যা কথা, মিথ্যা কাজ করেই গেল, তার এই পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কোন দরকার নেই। তার মানে তার রোজাই হয়নি। সে আসলে রোজাই রাখেনি। অথচ দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে ধার্মিক, রোজা রাখতেছে, রোজা রাইখা বেচাকেনা করতেছে, মাপে কম দিতেছে, ভেজাল দিতেছে, আবার ওই ব্যবসার টাকা দিয়ে আবার মানুষকে ইফতারে করাচ্ছে, আবার ওই দান খয়রাত করতেছে, মসজিদ মাদ্রাসায় ডোনেশন করতেছে, আবার ওদিকে প্রতারণা করতেছে। অথচ রোজাও রাখতেছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারল না, তার এই পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কোন দরকার নেই, কোন প্রয়োজন নেই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ কোন প্রয়োজন নেই। তার মানে তার আমল বরবাদ হয়ে গেছে। আরেকটা হলো যে এই আল্লাহ তাআলা ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর, যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এবং মিথ্যা কথা ছেড়ে দাও। এই যে মূর্তি পূজার সাথে মিথ্যা কথাকে উল্লেখ করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই কাজটা কতটা সিরিয়াস, মানে কতটা জঘন্যতম অপরাধ, কতটা ভয়াবহ কবিরা গুনাহ। কারণ হলো এই মিথ্যা সাক্ষ্য যখন দেওয়া হয়, সেখানে মূলত একাধিক অপরাধ জড়িত থাকে। এক নম্বর হলো কাজটা হলো মিথ্যা। এটার মধ্যে সত্যের বিন্দুমাত্র নাই। দ্বিতীয়ত হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল, সে যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল তার প্রতি সে জুলুম করল।
আদালতে যায় সাক্ষী, মনে করেন সাক্ষ্য দিল যে অমুকে এই অপরাধটা করছে, আসলে সে অপরাধটা করে নাই, তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিল তার ব্যাপার নিশ্চিত সে জুলুম করেছে। এমন হইতে পারে যে তার এই একটা সাক্ষ্যের কারণে কারো সম্পদ, তার আর্থিকভাবে সে লুজার হতে পারে, তার মান সম্মান যেতে পারে। এমনকি এই মিথ্যা সাক্ষ্যের কারণে এমন হতে পারে তার ফাঁসি হয়ে যেতে পারে, তার জীবনে চলে যেতে পারে, যেগুলো এখন অহরহ হচ্ছে বিভিন্ন কোর্টে কাছারিতে। তাহলে এক নম্বর, প্রথমত হলো এটা মিথ্যা, দ্বিতীয়ত হলো এটা যার বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে তার প্রতি জঘন্যতম একটা জুলুম করা হচ্ছে। 3 নম্বর হলো যার পক্ষে করা হচ্ছে মিথ্যা সাক্ষ্য, মনে করেন যে একজনের পক্ষে যায় মিথ্যা সাক্ষ্য দিয়ে আসা হলো কোর্টে, আদালতে, যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে তার প্রতি ওটা একটা জুলুম করা হচ্ছে। আপনি বলতে পারেন যে পক্ষে সাক্ষ্য দিচ্ছে তার প্রতি আবার জুলুম হলে কি হবে, সে তো লাভবান হলো এটা দ্বারা। না, মূলত সে এই যে মিথ্যা সাক্ষ্য নিল, এর নেওয়ার মাধ্যমে তার পক্ষে যে রায় আসলো, এই রায়ের কারণে হয়তো সে অন্যের অন্যের থেকে সে আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছে। আহ, এই যে অন্যের সম্পদ সে অন্যভাবে আত্মসাৎ করছে, মনে করেন এই সাক্ষ্যের কারণে হয়তো তার অন্যের অধিকার সে হস্তগত করে নিয়েছে মিথ্যা সাক্ষ্য দিয়ে, সাক্ষ্য দিয়ে, সাক্ষীর মাধ্যমে। তাহলে এটার মাধ্যমে মূলত সে তার নিজের জন্য জাহান্নামকে অবধারিত করে নিল। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান কাদাইতু লাহু মিন মালি আখিহি বিগাইরি হাক্কিন, আমি যদি কোনো কারো ব্যাপারে ফয়সালা করে থাকি, মিন মালি আখিহি, তার কোনো মুসলিম ভাইয়ের মাল থেকে অন্যায়ভাবে যদি কোনো রায় দিয়ে থাকি। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিচার ফয়সালা করতেন, বিচারের রায় দিতেন কিসের উপর ভিত্তি করে? এই সাক্ষীর উপর ভিত্তি করে এবং ইয়ামিন শপথের উপর ভিত্তি করে। তো অনেক সময় দেখা যায় যে এক এক লোক সহজ সরল মানুষ, তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, আরেকজন সে খুব চালাক চতুর, তার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ফেক সাক্ষ্য বানায় নিয়ে আসে, সাক্ষী বানায় নিয়ে আসছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাক্ষীর উপর ডিপেন্ড করতেন, ফয়সালা দিতেন, অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তার অধিকার থাকা সত্ত্বেও তার কাছে সাক্ষ্য না থাকার কারণে সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি কোনো কারো ব্যাপারে তার কোনো মুসলিম ভাইয়ের আহ, পক্ষ থেকে কোনো ফয়সালা করে থেকে যে ফয়সালাটা তার বিপক্ষে গেছে, যার কারণে কি করছে তার ওই অপর মুসলমানের কাছ থেকে সে কোনো ধরনের বেনিফিট পাচ্ছে, আর্থিক হোক বা অন্য কোনো কিছু হোক, আল্লাহ রাসূল বলছেন যে ফালা ইয়াখুযুহু, সে যাতে এটা গ্রহণ না করে। কারণ রাসূল তো ফয়সালা দিচ্ছেন সেটা বাস্তব সাক্ষী যেটা বা সাক্ষ্য যেটা আছে সেটার উপর ভিত্তি করে। এমন হইতে পারে যে সাক্ষ্যটা, এই যে ব্যক্তি সাক্ষী দিচ্ছে সে সাক্ষী হিসেবে যাকে আনা হয়েছে সে আসলে ফেক সাক্ষী, তার সাক্ষী এটা আসলে সঠিক না। তা আল্লাহ রসুল তো ওই ফেকটার উপর ভিত্তি করে ফয়সালা যেহেতু দিয়ে দিয়েছেন, এটা যাচাই বাছাইয়ের হয়তো তেমন কোনো সুযোগ ছিল না। আল্লাহ রসুল বলছেন যদি আমি এরকম কোনো রায় দিয়েও ফেলি, তাহলে তোমরা কি করবে না, তোমরা সেই রায়ের কারণে যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের কাছ থেকে কোনো কিছু এসে যায় সেটা তুমি গ্রহণ করবে না। কারণ কি? ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার, কারণ আমি যেটা দিয়েছি তাকে যদি সে সেটা গ্রহণ করে, সে জেনে শুনে যদি অন্যভাবে সেটাকে গ্রহণ করে, তাহলে মূলত আমি তাকে জাহান্নামের একটা টুকরা তাকে কেটে দিলাম। অর্থাৎ এই মিথ্যা সাক্ষী, সাক্ষীর মাধ্যমে বা মিথ্যা সাক্ষী যে সাক্ষ্য দিল, এই সাক্ষ্যর মাধ্যমে যদি অন্যের কাছ থেকে কোনো অধিকার নেওয়া হয়, সেটা মূলত জাহান্নামের একটা টুকরা নেওয়া হলো। সেটার মাধ্যমে আসলে সে সাময়িকভাবে দেখা গেল যে হয়তো লাভবান হলো, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেনই, দুনিয়াতে তার এটা দ্বারা সে লুজার হবে। আরেকটা হলো এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটা হারাম করেছেন, যে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এই হারাম জিনিসটাকে মূলত এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে কি করা হয়েছে, হালাল করে নেওয়া হয়েছে, বৈধ করে নেওয়া হয়েছে। এই জন্য একজন মিথ্যা সাক্ষী যে দিবে, সাক্ষী যে হবে, সে মূলত 3 ধরনের গুনাহ করেছে। এক নম্বর হলো এটা হলো মিথ্যা কাজ, এটা একটা গুনার কাজ, গুনাহ করেছে। 2 নম্বর সে জালেমকে সাহায্য করেছে। 3 নম্বর হলো সে মাজলুমকে অপমানিত লাঞ্ছিত করেছে। তো যার বিপক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছে তাকে অপমানিত করেছে। এই 3 ধরনের অপরাধ, বড় বড় অপরাধ সে করেছে। কারণ হলো এই সাক্ষ্য দেওয়ার যে সিস্টেম বা উইটনেসের যে সিস্টেম,
আপনি যদি হাদিসের কিতাবগুলো পড়েন, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল আকদিয়া ও শাহাদা, মানে বিচার এবং সাক্ষ্য, এই নামে চ্যাপ্টার আছে। মানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুয়াত্তা, মালিক, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, যত বড় বড় হাদিসের কিতাব আছে, অধিকাংশ হাদিসের কিতাবের ভিতরে, এমনকি ফিকহের যত বড় বড় কিতাব আছে, সমস্ত কিতাবের ভিতরে আপনার বাবুল আহ আকদিয়া ওয়া শাহাদা, বিচার কার্য এবং সাক্ষ্য। কারণ সাক্ষ্য ছাড়া বিচার কার্য হয় কিভাবে? এজন্য বিচারের সাথে সাক্ষ্যটা ওতপ্রোতভাবে জড়িত। হাদিসের অধিকাংশ হাদিসের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টারই আছে। মূলত এই সাক্ষ্য দেওয়ার যে সিস্টেমটা, এটা রাখা হয়েছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে একজন কাজী যে হবে, জাস্টিস বিচারক যিনি হবে, তার কাজকে সহজ করা যায়। সে যাতে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারে, সে যাতে হক ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারে, এবং যারা অপরাধী তাদের বিপক্ষে যাতে রায় দিতে, অপরাধীদের বিপক্ষে, এবং যাতে রায় দিতে পারে, অপরাধীদেরকে যাতে শাস্তি দিতে পারে, সেই কারণে মূলত এই সাক্ষ্য দেওয়ার সিস্টেম ইসলামে রাখা হয়েছে। কিন্তু যখন সেটাকে অন্যভাবে মিথ্যা সাক্ষী বা মিথ্যা সাক্ষ্য যখন দেওয়া হয়, তখন মূলত এই শাহাদাতের বা উইটনেসের যে পারপাস, সেই পারপাসটাকে ধ্বংস করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। এই জন্য মূলত একজন জাস্টিস বা একজন আহ, কাজী যিনি হবেন, একজন বিচারক যিনি হবেন, বিচারকের যে রায়, সেই রায়কে মূলত নষ্ট করে দেওয়া হয় এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে। কারণ এই বিচারক তো রায় দিবেন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে, এভিডেন্সের উপর ভিত্তি করে। এখন এভিডেন্স যদি কেউ ফেক বানায় নিয়ে আসে, তাহলে বিচারক তো ওটা যদি তার ফেকটা যদি না ধরতে পারে, তাহলে কি করবেন? ওই ফেক ফেক ডকুমেন্টস এর উপর ভিত্তি করে দেখা যায় রায় দিয়ে দেওয়া। এটা সাময়িকভাবে সে দুনিয়াতে হয়তো উইনার হলো, কিন্তু আসলে আলটিমেটলি সে লুজার। এই জন্য কারণ হলো, যে ব্যক্তি কারো বিপক্ষে অন্যভাবে জেনে শুনে মিথ্যা সাক্ষ্য দেবে, সে আসলে ওই মাজলুম ব্যক্তির বদদোয়া শিকার হবে। আমি জাস্ট একটা হাদিস স্মরণ করে দিতে চাই আপনাদেরকে। বুখারী হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আহলে কুফাবাসী যারা, তারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নালিশ করলো উমর রাদিয়াল্লাহু আনহুর সময়। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস কুফার গভর্নর ছিলেন। তো কুফাবাসীরা এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নালিশ করছে কার কাছে? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কুফাবাসীদের নালিশ শুনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ক্ষমতাচ্যুত করলেন, ওনাকে সরায় দিলেন, এবং সেখানে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বসালেন, ওনার স্থলাভিষিক্ত করলেন। তখন ফাশাকাউ হাত্তা যাকারু আন্নাহু লা ইহসিনু ইউসাল্লি, তারা অভিযোগ করলো কি? অভিযোগ করলো যে নামাজ ভালোভাবে পড়েন না। তখন উনি যে নামাজ ভালোভাবে পড়েন না, এটা কিভাবে সম্ভব? একজন রাসূলের সাহাবী সঠিক সুন্দরভাবে নামাজ পড়েন না, এটা কিভাবে হয়? তখন এটা ইনভেস্টিগেশন করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু লোক পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি চিঠি লিখলেন। তিনি বললেন আহ, তিনি লিখলেন যে, উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন ওনার কাছে, যে বললেন, ইয়া আবা ইসহাক ইন্না হাউলা ইয়াজউমুন আন্নাকা লা তুহসিনু তুসাল্লি। আবু ইসহাক হলো ওনার কুনিয়াত বা উপনাম। বলেন যে তারা তো আপনার ব্যাপারে অভিযোগ করছে যে আপনি তো সঠিকভাবে নামাজ পড়েন না, ব্যাপারটা কি? তখন তিনি বললেন, আমা আনা ওয়াল্লাহি ইন্নী কুনতু উসাল্লি বিহিম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উখরিমু আনহা। তিনি বললেন যে, আমি আল্লাহর কসম করে বলি, আমি তাদেরকে নিয়ে সেভাবেই নামাজ পড়তাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। রাসূলের দেখানো পদ্ধতিতে আমি তাদেরকে নিয়ে নামাজ পড়তাম, এবং এই ব্যাপারে আমি বিন্দু পরিমাণ ত্রুটি করিনি। উসাল্লি সালাতাল ইশা ফা আরকুদু ফিল আউয়ালাইন উলাইয়াইন ওয়া উখিফু ফিল উখরাইয়াইন। যে আমি তাদের সাথে যখন এশার নামাজ পড়তাম, আমি প্রথম ২ রাকাতে কেরাত একটু লম্বা করতাম,
উখিফু ফিল উখরায়াইন, এবং শেষের 2 রাকাতে কেরাত একটু ছোট করতাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমি হিসেবের ভিতর থেকে নামাজ পড়াইতাম। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাকা যান্নু বিকা ইয়া আবা ইসহাক, আমি তো হে আবু ইসহাক, আমি আপনার ব্যাপারে তো এটাই ধারণা করতাম যে আপনি এরকম নামাজই পড়াবেন। তখন ফাআরসালা মাআহু রাজুলান আও রিজালান ইলাল কুফা, উনি যখন এই বললেন, তখন উনার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু লোক পাঠাইলেন কুফাতে ইনভেস্টিগেশন করার জন্য। একদম ফিল্ডে যাইয়া বাস্তবে মানুষের কাছ কাছ থেকে শুনে শুনে আসার জন্য। তো যারা ইনভেস্টিগেশন করতে গেল কুফাতে, ফাসাআলা আনহু আহলা কুফা, যে কুফাবাসীদের কাছে জিজ্ঞাসা করল এক ঘরে ঘরে, মানুষের কাছে রাস্তাঘাটে ধরে ধরে, যে তার সম্পর্কে তোমরা কি জানো? বলছে, ওয়ালাম ইয়াদা মাসজিদান ইল্লা সাআলা আনহু, যে প্রত্যেক মসজিদে যে যে মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেছেন। ওয়াইসনুনা মা'রুফান, সমস্ত মসজিদের মুসল্লিরা ওনার প্রশংসা করলো, ভূয়সী প্রশংসা করলো। হাত্তা দাখালা মাসজিদা লিবানি আবস, তারপরে ওই যে উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে সকল লোক গেছিল ইনভেস্টিগেশন করতে, তারা বনু আবস নামক এক গোত্রের মসজিদের মধ্যে প্রবেশ করল। ফাকামা রাজুলুম মিনহুম ইউকালু লাহু উসামা ইবনু কাতাদা ইউকান্না আবা সাদা। তো সেখানে এক ওই মসজিদের মধ্যে এক লোক ছিল, তার নাম ছিল উসামা বিন কাতাদা, তার উপনাম ছিল আবু সাদা। তখন সে বলল, আমা ইয নাশাদতানা فإن سعدا كان لا يسير بالسرية ولا يقسم بالسوية ولا يعدل في القضية। ৩ টা অভিযোগ দিল না, বলে নাউযুবিল্লাহ। ওই লোক অর্থাৎ ওসামা ইবনে কাতাদা, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে ৩ টা অভিযোগ দিল। বলল যে, আপনি যেহেতু আপনি আল্লাহর নামে কসম করে আমাকে সঠিক তথ্য দিতে বলতেছেন, আমি বলতেছি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস হলো এমন এক ব্যক্তি যে লা ইয়াসিরু বিসসারিয়া, তিনি সেনাবাহিনীতে নিজে যুদ্ধে অংশগ্রহণ করেন না। সেনাবাহিনী পাঠায় দিয়ে ক্ষান্ত থাকেন। তিনি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেন না। ওয়ালা ইকসুম বিসাউইয়া, মানুষের মধ্যে যখন বন্টন করেন গনিমতের মাল বা সম্পদ, তখন তিনি সমানভাবে বন্টন করেন না, বেশ কম করেন, তারতম্য করেন, ডিসক্রিমিনেশন করেন। ওয়ালা ইয়াদিলু ফিল কাদিয়া, এবং যখন তিনি বিচার রায় ফয়সালা করেন, তখন তিনি জাস্টিস প্রতিষ্ঠা করেন না। চিন্তা করেন, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো একজন দলিলুল কদর সাহাবী, উনার ব্যাপারে বড় বড় ৩ টা অভিযোগ দিল। ১ নম্বর হলো অভিযোগ কি? তিনি যুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হয়ে যান। তিনি নিজে যুদ্ধে যান না। যুদ্ধ থেকে নিজেকে আড়াল রাখেন। ২ নম্বর কি? তিনি যখন গনিমতের মাল বন্টন করেন, সমানভাবে বন্টন করেন না। ৩ নম্বর, তিনি যখন বিচার ফয়সালা করেন, তখন তিনি জাস্টিস প্রতিষ্ঠা করেন না। একজন বড় সাহাবীর বিরুদ্ধে এরকম অ্যালিগেশন দেওয়া হলো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমা ওয়াল্লাহি লা আদউয়ান্না বিসালাসিন, আমি এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে ৩ টা বদদোয়া করব। এই ৩ ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে। কি বললেন? আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবান, ও আল্লাহ, তোমার এই বান্দা। ওমর রাদিয়াল্লাহু আনহু লোক পাঠালেন ইনভেস্টিগেশন করার জন্য। যারা ইনভেস্টিগেটর, তাদের সামনে এই লোক মসজিদে বসে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে ৩ টা বড় বড় অভিযোগ দিছে যে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন না, তিনি গনিমতের মাল সমানভাবে বন্টন করেন না, তিনি বিচারে জাস্টিস প্রতিষ্ঠা করেন না। এটা শোনার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি স্থির থাকতে পারলেন না। তিনি কি বললেন? তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাযা কাযিবান, আল্লাহ, তোমার এই বান্দা যদি মিথ্যুক হয়ে থাকে, মিথ্যাবাদী হয়ে থাকে, সে যদি আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে কি করো? আর কি? কামা রিয়াআন ওয়া সুমআতান, এবং সে এই মসজিদের মধ্যে নিজেকে দেখানোর জন্য, নিজের লৌকিকতার জন্য, মানুষকে শোনানোর উদ্দেশ্যে যদি সে এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে কি করো? ফাআতিল উমরা ওয়া আতিল ফাকরা ওয়া আররিদহু বিল ফিতান। ৩ টা বদ্ধ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই ওসামা ইবনে কাতাদার ব্যাপারে ৩ টা বদদোয়া করলেন। ১ নম্বর কি? তিনি বললেন, যদি এই লোকটা মিথ্যুক হয়ে থাকে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে থাকে, এবং সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে থাকে, তাহলে কি তুমি আল্লাহ, তুমি তাকে কি করো? বা আতিল উমরা, তার হায়াতকে অনেক বাড়িয়ে দাও, অনেক লম্বা করে দিও। আমরা তো হইলে বলতাম আল্লাহ তার মৃত্যু দাও। কিন্তু এই দোয়াটা করছেন কি? তার হায়াত অনেক লম্বা করে দাও। কিন্তু এটা কিন্তু বদদোয়া, চিন্তা করুন। ২ নম্বর কি? ওয়াতিল ফকরা, হায়াত লম্বা করে দাও এবং তার দারিদ্রতাকে লম্বা করে দাও।
মানে লম্বা হায়াত পাক, কিন্তু অভাবের মধ্যে দিন কাটুক, পুরা সারা জীবন যাতে কষ্টের মধ্যে থাকে। আর কি, ওয়া- আররিদহু বিল ফিতান, এবং তাকে ফিতনায় ফেলে ফেলে দিও, যদি আমার বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন এই বদদোয়া করলেন, এরপরে কি হলো? ওয়া কানা বা'দু ইযা সুইলা ইয়াকুলু শাইখুন কাবীরুন মাফতুনুন আসাবাতনি দাওয়াতু সাদ। পরবর্তী সময়ে এই বুড়া যখন অনেক বছর বয়সে, যখন খুব একবার খুনখুনে বৃদ্ধ বয়স, তখন তিনি বলতেন, আসাবাতনি দাওয়াতু সাদ, সাদ আমার বিরুদ্ধে যে বদদোয়া করেছিল, সেই বদদোয়া আমাকে পেয়ে বসেছে। এবং বলা হচ্ছে যে ক্বালা আব্দুল মালিক ফাআনা রাআইতুহু বা'দু কাদ সাকাতা হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবার। যে আব্দুল মালিক তিনি বলতেছেন যে আমি পরবর্তীতে দেখেছি যে এই লোকটা তার বয়স বাড়ার কারণে এমন অবস্থায় পৌঁছেছে যে তার চোখের ভ্রু ঝুলে, বয়স বৃদ্ধির কারণে তার চোখের এই উপরের যে ভ্রু আছে, ভ্রু তার চোখের উপরে এসে পড়ে পড়ে গেছিল। মানে চামড়া ঝুলে চোখের উপরে এসে পড়েছিল, যে চোখ দিয়ে দেখতে পেত না, এমন এমন অবস্থায় ছিল। এমনকি এই যে ফিতনার যে জন্য যে বদদোয়া করছেন, এই ফিতনার জন্য কি হলো? ওয়া ইন্নাহু লা ইয়াতাআররাদু লিল জাওয়ারি ফিত তুরুক ইয়াগমিজুহুন্না, এবং সে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে ইপটিজিং করত। ওয়া কানা বা'দু ইযা সুইলা, তাকে তো যখন বলা হয়তো শাইখুন কাবীরুন মাফতুনুন আসাবাতনি দাওয়াতুন সাদ, তাকে জিজ্ঞাসা যদি করা হতো যে তোমার এই অবস্থা কেন, তুমি এই বুড়া বয়সে তোমার চোখের উম, ভ্রু এগুলো ঝুলে পড়ে গেছে, এই অবস্থায় তুমি মেয়েদেরকে উত্ত্যক্ত করতেছো রাস্তায় যে দাঁড়িয়ে, তো এই তোমার বয়স এত বেশি, এই অবস্থা কেন তোমার? তখন তিনি বলতেন যে আমার এই বয়স এত বেশি বয়স, এবং এই বয়সে আমি এই নারীদের প্রতি আসক্ত, এবং আমি এই যে রাস্তাঘাটে দাঁড়িয়ে এরকম খারাপ কাজ করি, এর কারণ হলো আসাবাতনি দাওয়াতু সাদ, সাদের বদদোয়া, সেদিন যে মসজিদে বসে আমি তার বিরুদ্ধে কথা বলেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম, মিথ্যা সাক্ষ্য, সেই বদদোয়া আমার জীবনে এসে লেগেছে, সেই কারণে আমার এই অবস্থা আজকে। যেটা বলতেছিলাম যে মিথ্যা সাক্ষ্য দিয়ে সাময়িক হয়তো মানুষ লাভবান হতে পারে, কিন্তু আলটিমেটলি সে লুজার। কারণ যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে, ওই ওই মাজলুম যখন তার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা, আল্লাহর হাদিসের মধ্যে আছে যে সালাসুন মুস্তাজাবুদ দাওয়াত, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও এটা হতে পারে কিছু সময় পরে। এই মিথ্যা সাক্ষ্যের আরেকটা ব্যাড কনসিকুয়েন্স হলো যে অনেক ধরনের অপরাধী তার অপরাধ থেকে শুধুমাত্র সাক্ষী উপস্থিত করার কারণে, এই মিথ্যা সাক্ষী উপস্থিত করার কারণে অনেক সময় তারা তাদের অপরাধ থেকে মাপ পেয়ে যায়। আর সমাজের মধ্যে যখন এরকম মিথ্যা সাক্ষ্য সাক্ষ্য দিয়ে আদালতে অপরাধীরা পার পেয়ে যায়, তখন দেখা যায় অপরাধীদের সংখ্যা বেড়ে যায়, সামাজিক সামাজিক শান্তি শৃঙ্খলা, এবং সেখানে ভালো মানুষের সংখ্যা সেখানে কমে যায়, আস্তে আস্তে খারাপ মানুষের সংখ্যা সেখানে বেড়ে যায়। তারপরে এই মিথ্যা সাক্ষ্যের কারণে অনেক সময় যার বিরুদ্ধে সাক্ষ্য যার পক্ষে সাক্ষ্য দেওয়া হচ্ছে, এটা মূলত তাকে একটা তাজকিয়া দেওয়া হচ্ছে, রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে। যা সরি, এই জন্য অনেক সময় দেখা যায় এই যে আমরা যে সাক্ষ্য দিই, মানে দিই, রিকমেন্ডেশন লেটার দিই, বা চারিত্রিক সনদ দিই, এই চারিত্রিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। এমন কোনো কথা বলা উচিত না যেটা আসলে আমি জানি না। যতটুকু জানি এর উপর ভিত্তি করেই সাক্ষ্য দেওয়া উচিত। কারণ আহ, আমি যদি মিথ্যা সাক্ষ্য দিই কারো বিরুদ্ধে, তাহলে এটাও শাহাদাতুজ জুরের মধ্যে পড়বে। মনে করেন একজন লোক খারাপ মানুষ, তাকে আমি বলে দিলাম, লিখে দিলাম আমি যতটুকু জানি তার চরিত্র ফুলের মতো পবিত্র,
তাহলে এটাও এক ধরনের মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই জন্য মনে করেন আপনার কাছে একজন পাত্র পাত্রীর খোঁজ নিতে আসলো, আপনি জানেন এই লোকটা এত বড় অপরাধী, তারপর বলে দিলেন না অনেক ভালো মানুষ, এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর নেই। এটা করা যাবে না। যেমন একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ফাতেমা বিনতে কায়েস নামে এক সাহাবী, মহিলা সাহাবী, তার স্বামী ছিল আমর ইবনে হাফস, আবু আমর ইবনে হাফস। আবু আমর তার স্ত্রী ফাতেমা বিনতে কায়েসকে তালাক দিয়েছেন, মানে উনি সফররত অবস্থায়। তো এই লম্বা কাহিনী আমি জাস্ট যে যে অংশটুকু বলার উদ্দেশ্যে হাদিসটা বলতে চাই, সেই অংশটুকু বলে শেষ করে দিচ্ছি। তখন যখন তালাক দেওয়া হলো, রাসূলের কাছে যখন আসলো, তিনি আয়েশা অভিযোগ করলেন। বলার পরে রাসূল বললেন যে ঠিক আছে, তোমার যখন এই তালাকের যে ইদ্দত, তিন তিন মাস বা 3 পিরিয়ড পর্যন্ত, সেটা শেষ হলে তুমি আমাকে জানাও। তো ফাতিমা বিনতে কায়েস বলতেছেন, ফালাম্মা হালালতু যাকারতু লাহু আন্না মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আবা জাহম খাতাবানি, যে তালাকের যে পিরিয়ড যখন শেষ হলো, ইদ্দত যখন শেষ হলো, তখন আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন যে আমাকে 2 জন ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে। একজনের নাম হলো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আরেকজন হলো আবু জাহাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আম্মা আবু জাহাম ফালা ইয়াদা আসাহু আন আতিকিহি। আবু জাহাম তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আবু জাহাম তো এখন তার গাড়ির থেকে লাঠি এখন ফেলে নাই। তার মানে বোঝানো হচ্ছে সে তার বউকে পিটায়। তাহলে এমন ব্যক্তিকে তুমি কেমনে বিয়ে করবে যে তার গাড়ির থেকে লাঠি ফেলে না? 2 নম্বর, ও আম্মা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুয়াবিয়ার বিয়ের প্রস্তাব দিচ্ছে, ফাসআলু লা মালা লাহু। মুয়াবিয়া তো একজন আহ, একবারে কপর্দকহীন, মানে একবারে নিঃস্ব মানুষ, তার কোনো কিচ্ছুই নেই। তাকে কিভাবে তুমি বিয়ে করো? আনকি ওসামা ইবনে যায়েদ, তুমি কি করো? এই 2 জনকে বিয়ে না করে তুমি ওসামা ইবনে যায়েদকে বিয়ে করো। তখন এই ফাতিমা বিনতে কায়েস সে অপছন্দ করলো যে আবু জাহাল মুয়াবিয়াদেরকে বাদ দিয়া ওসামা কে যায় বিয়ে করবো, এটা পছন্দ করো। তখন আল্লাহ রাসূল বলছেন, আনকিহি ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। রাসূল যখন আবার এমফেসিস দিলেন, আবার দ্বিতীয়বার বলে, ফানাকাহতুহু ফাজআলাল্লাহু ফীহি খায়রান ওয়াক্তাবতুহু ফীহি, যে আমি তাকে পরে বিয়ে করেছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই তার মধ্যে, তার বিয়ের মাধ্যমে আমাদের অনেক কল্যাণ দিয়েছেন। যেটা আমি বলার জন্য এই ঘটনা উল্লেখ করলাম, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উসামা, সরি, মুয়াবিয়া এবং আবু জাহল, এই 2জনকে বিয়ে করতে যখন নিষেধ করেছেন, নিষেধ করার কারণগুলো উল্লেখ করে দিয়েছেন। তো এখানে কারণ উল্লেখ করা মানে এটা গীবত করা না। এজন্য কারো ব্যাপারে সাক্ষ্য দিতে যেয়ে সাক্ষ্য যাতে ফেক সাক্ষ্য না হয়, ভুয়া সাক্ষ্য যাতে না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা দরকার। যতটুকু সম্ভব, যতটুকু জানি আমরা, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, যাতে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা গুনাহগার না হই। কারণ ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনো কি করে না? মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্যের মধ্যে একটা হলো যে দিন সম্পর্কে না জেনে কথা বলা। অনেক সময় আমরা বলি এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ, এরকম বলা যাবে না। কারণ হলো আল্লাহ বলছেন সূরা নাহলের ১১৬ নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইফলিহুন। যে তোমরা যেভাবে তোমরা কথা বলো, কথা বলে বলে বলো না যে এটা হালাল, এটা হারাম। তাহলে যদি এরকম করো, তাহলে কি করবে? তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে। আর যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে, তারা কখনো সফল কাম হবে না। এজন্য একজন ইবাদুর রহমান, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে অবশ্যই আমাদের জবানকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যার কারণে মানুষের অধিকাংশ গুনাহ হয় এই জবান থেকেই। এজন্য জবানকে যে সংরক্ষণ করতে পারবো, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। মা ইয়াদমানু মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের যে অঙ্গ, অর্থাৎ জিহ্বা, এবং 2 রানের মাঝখানে যে অঙ্গ, অর্থাৎ লজ্জাস্থান, এই 2টাকে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এজন্য আমাদের জিহ্বাকে সংযত করা উচিত এবং সবসময় সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদুর রহমান হওয়ার জন্য আমাদের জিহ্বাকে, মানে জবানকে সংযত রাখার তৌফিক দান করুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল ওয়া মাজলিস করুন। বারাকাতুহু।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।